হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার মাত্র আর একটা মাস হাতে রয়েছে, সেই কারণে অল্প সময়ে কিভাবে বেশি পরিমাণ প্র্যাকটিস সেট করানো যায় সেই কথা মাথায় রেখে আমরা আজকে যে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি সেখানে মোট 20টি প্রশ্ন থাকবে এবং সবগুলো প্রশ্ন থাকবে জিওমেট্রি থেকে, যাতে করে জিওমেট্রি থেকে কি ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে তোমাদের ধারণাটা জন্মে। যদি প্রয়োজন হয় আমরা আরও একটা ক্লাস দেবো জিওমেট্রি থেকে। আজকের মোট 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, সাথে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। তার আগে আগের প্র্যাকটিস সেটে যেটা হোমওয়ার্ক ছিল সেটা অনেকের প্রবলেম হয়েছে, সেটা একটু দেখিয়ে দিয়ে তারপরে চলে যাবো আজকের প্র্যাকটিস সেটে। আজকে দেখে নেবো তাহলে আগের দিনের হোমওয়ার্কটা কী ছিল। দেখো, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত? 5:7:12, 5:7:12 রয়েছে। এবং দেখো প্রথম এবং তৃতীয় সংখ্যার যেটা যোগফল সেটা দ্বিতীয় সংখ্যা থেকে 50 বেশি বলা রয়েছে। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত, যোগফল কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। অত্যন্ত ইজি। দেখো, প্রথম এবং তৃতীয় সংখ্যার সমষ্টি আমরা যদি এখান থেকে বের করে নিই, কত হচ্ছে 5 + 12 17। ওকে, যেটা কি দ্বিতীয় সংখ্যা থেকে 50 বেশি। দ্বিতীয় সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে, 7 রয়েছে। তাহলে এখান থেকে 7 মাইনাস করে দাও, কত হচ্ছে 10। তাহলে কত হচ্ছে, এই দুটো যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি হলো, 10 বেশি। কিন্তু কোশ্চেনে কি বলা রয়েছে, 50 বেশি। তাহলে এই 10 মানে কত হচ্ছে 50, 10 মানে 50। তাহলে 1 মানে কত হচ্ছে, 1 মানে 5। আমাদের বের করতে বলেছে কি, তিনটের সমষ্টি, অর্থাৎ 5 + 7 + 12 কত হচ্ছে 24। 1 মানে যদি 5 হয়, 24 মানে কত, 24 মানে 120। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120। তোমরা অনেকেই কিন্তু 120 অ্যান্সার দিয়েছো, যারা 120 অ্যান্সার দিয়েছো প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। দেখে নেবো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ফাইন্ড দ্য মেজার্স অফ অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ কমপ্লিমেন্ট অফ ইটসেলফ। ওকে, কয়েকটা প্রশ্ন ইংরেজিতে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আবার বাংলায় প্রশ্ন রয়েছে এবং যে কটা প্রশ্ন ইংরেজিতে রয়েছে সেগুলো ডিটেলসে আমি এক্সপ্লেন করে দেবো। ওকে, দেখো প্রথমে রয়েছে কি, যে নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোন অপশানটি অর্থাৎ কোন অ্যাঙ্গেলটি নিজের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, পূরক কোণ। ওকে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক। তাহলে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোন অপশানটা নিজের পূরক। আচ্ছা, পূরক মানে কি সেটা আমরা একটু জেনে নিই। পূরক মানে এ এবং বি যদি দুটো কোণ হয় তাদের যোগফল কত হবে, এ এবং বি ডিগ্রি যদি দুটো কোণ হয় তাদের যোগফল হতে হবে কত, 90 ডিগ্রি। খুব সিম্পল, দুটো কোণের সমষ্টি যদি 90 হয় তারা হবে পরস্পরের পূরক। এখানে যে অপশানগুলো রয়েছে তারা কে নিজের পূরক। ওকে, তার মানে নিজের সাথে নিজের যোগ করলে 90 হবে কোন অপশানটা। অপশান এ রয়েছে 40, 40 + 40 80, তাহলে 90 হচ্ছে না। অপশান বি রয়েছে 30, 30 + 30 = 60, সেটাও 90 হচ্ছে না। অপশান সি রয়েছে 45, 45 + 45 = কত, 90। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 45। ওকে, 45 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একটা ছবি দেওয়া রয়েছে যেখান থেকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়াই। ওকে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ কি ওয়াই এর মান নির্ণয় করো। দেখো চিত্রটা কেমন রয়েছে, এরকম রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে যেটা রয়েছে প্রথমে রয়েছে কত, এখানে রয়েছে 5y, এখানে রয়েছে কত, এটা রয়েছে 2y এবং এটা রয়েছে কত, 5y। আমাদের বের করতে হবে কি, y এর ভ্যালু বের করতে হবে। ওকে, এখান থেকে দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে কোনো সরল রেখাতে যে কোণ উৎপন্ন হয় সেটা কত, 180 ডিগ্রি। তাই তো, প্রত্যেকে জানো তোমরা এটাকে কি বলা হয়, সরল কোণ। এখানে দেখো এই যে সরল রেখাটা রয়েছে, এইখানে টোটাল যে কোণটা উৎপন্ন হবে সেটা কত হবে, 180 হবে। তাই তো, তাহলে এখানে কে কে রয়েছে, 5y 2y, এটার ভ্যালু কত যদি আমাদের জানা যেত তাহলেই হয়ে যেত। এটার ভ্যালু অবশ্যই জানা যাবে কোথায় থেকে, এই কোণটা দেখো, এই কোণটা পরস্পরের কী কোণ হয়, যখন একটা একটা রেখা অপর একটা রেখাকে কাট করে তখন যে কোণ দুটো উৎপন্ন হয় বিপরীত দিকে সেটাকে কী বলা হয়, বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি 5y, তাহলে এইটা আর এই লাইনটা যদি ধরি তাহলে এটা কোণ সমান হবে, বিপ্রতীপ কোণ। তাহলে এটাও কত হবে, 5y। তাহলে টোটাল আমরা দেখো এই সরল কোণের মধ্যে কী পেলাম, 5y + 5y। দেখো ডিটেলসে করছি কিন্তু এটা কিন্তু তোমরা মুখে মুখে করে ফেলতে পারতে, 2y। তাহলে কত হচ্ছে দেখো, 10 2 12, 12y। এটা মানে কত হবে, যেহেতু সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 12y মানে হচ্ছে 180 ডিগ্রি। y = কত হচ্ছে, 12 দিয়ে ভাগ করে দাও, 15 ডিগ্রি। ওকে, তাহলে y এর মান হচ্ছে কত, 15। ক্লিয়ার, y হচ্ছে 15 ডিগ্রি, আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার।
দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নম্বর 3, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, এখানে কি বলা রয়েছে দেখো, এখানে একটা লাইন দেওয়া রয়েছে, এখানে একটা লাইন দেওয়া রয়েছে, এখানে যে ভ্যালুটা রয়েছে সেই কোণের মান কত 45, এখানে রয়েছে কত 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে কি এই ভ্যালুটা কত। ওকে, এই ভ্যালুটা কত সেটা আমাদের বের করতে হবে, যেটা নাম দেওয়া হয়েছে কি এক্স। অত্যন্ত ইজি। দেখো আমরা যদি এই বরাবর, এই দুটো তো সমান্তরাল, আমরা যদি এখান থেকে আরেকটা সমান্তরাল রেখাটা নিই, ওকে, আমরা যদি আরেকটা সমান্তরাল রেখাটা নিই তাহলে কি পাবো এখান থেকে। দেখো এইখানে যে কোণটা তৈরি হয়েছে ভালো করে খেয়াল করো, এই কোণটাকে কি বলা হয়, এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। যখন দুটো সমান্তরাল থাকে এবং মাঝখান দিয়ে কোনো ছেদ করে লাইন দুটোকে, তখন এখানে কি হয়, যে কোণ দুটো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ এবং তারা পরস্পর সমান হয়। তাহলে এখানে 45 যদি হয়, এখানে কত হবে 45। একই রকমভাবে এখানে দেখো আরেকটা একান্তর কোণ উৎপন্ন হয়েছে উল্টো দিক থেকে, খেয়াল করেছো? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে কত 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কত হচ্ছে, এখানে টোটাল হচ্ছে কত 45 + 30 অর্থাৎ 75। ওকে, তাহলে দেখো এখানে তৈরি হলো 75, আমাদের বের করতে বলেছে এটা কত, এই টোটালটা কত, একটা বৃত্ত, টোটাল একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 360, তার মধ্যে এটুকু 75, বাকিটা কত হবে, তাহলে 360 থেকে 75 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 5, দেখো এখানে 7 8 8 8 16, 285 ডিগ্রি। তাহলে এই পুরোটার এটুকু কোণ কত হচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 285 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে ইন দ্য গিভেন ফিগার, যে ফিগারটা দেওয়া রয়েছে সেখানে POS ইজ আ লাইন। ওকে, POS একটা লাইন বলা রয়েছে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লাইন বলা রয়েছে এবং এখানে রয়েছে কি O। এরপরে কি বলা রয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে যখন কি দেওয়া রয়েছে এইরকম কিছু একটা দেওয়া রয়েছে, তাই তো। এখানে এক্স রয়েছে কত, এটা 4x, এটা রয়েছে কত 60 ডিগ্রি, এখানে রয়েছে কত 40 ডিগ্রি। ওকে, আমাদের বের করতে হবে কত 4x। আমি একটু আগে বলেছিলাম যে এখানে যখন একটা লাইনের উপরে কোণ উৎপন্ন হয় সেটা কি হয় 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রির মধ্যে দেখো এইভাবেও ভাবতে পারো, আরও মুখে মুখে হয়ে যাবে, 60 + 40 কত হয় 100 ডিগ্রি। টোটাল আমার 180 ডিগ্রি, তার মধ্যে এই দুটো মিলে চলে গেল 100, বাকি তাহলে এটুকুর ভ্যালু কত হবে 80 হবে। তার মানে 4x মানে কত হচ্ছে 4x = 80, তাহলে x = কত, 4 দিয়ে কেটে দাও 20, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 20 ডিগ্রি। এইভাবে করতে পারো, বা সবগুলোই যোগ করে নেবে একদম, 60 + 4x + 40 = 180, এখান থেকেও x এর ভ্যালু বের করে নিতে পারো, কত 20 ডিগ্রি হবে। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে ইন ফিগার POR অ্যান্ড QOR ফর্ম, ওকে, গঠন করেছে এ লিনিয়ার, কি বলেছে লিনিয়ার পেয়ার, অর্থাৎ কি একটা লাইনের উপরে তারা দুটো কোণ উৎপন্ন করেছে। জাস্ট এটা কি বলা রয়েছে POR, এটা PO, এটা R রয়েছে এবং QOR, অর্থাৎ একটা সরলরৈখিক কোণ উৎপন্ন করেছে দুটো মিলে, সেটা পরিষ্কার দেখতেই পাচ্ছি আমরা ছবিতে। এবার কি বলা রয়েছে, এটার নাম রয়েছে A, এটার নাম রয়েছে কি B। ওকে, এবার কি বলেছে A - B যদি 80 ডিগ্রি হয়, ইফ A - B = 80, এটা বলা রয়েছে। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ A অ্যান্ড B। অত্যন্ত ইজি। দেখো A - B 80 দেওয়া রয়েছে, আমরা কি জানি এটা A এটা B যদি হয় তাহলে টোটাল হচ্ছে কত, এই পুরোটা A + B, তাই তো। A + B মানে কত বলা রয়েছে, সরলরৈখিক কোণ, তাহলে কত হয় 180 ডিগ্রি, খুবই সিম্পল। তাহলে আমরা বের করব A আর B এর ভ্যালু। দেখো দুটোকে যদি যোগ করে দিই তাহলে B ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 2A, তাহলে 2A = এটাও যোগ করে দিচ্ছি, কত হচ্ছে 260। তাহলে A সমান কত হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, 13 × 2 = 26, দেখো 130 ডিগ্রি। A যদি 130 ডিগ্রি হয়, A আর B এর যোগফল 180, তাহলে B এর ভ্যালু কত হচ্ছে এখানে পুট করে দাও, তাহলে 180 - 130 অর্থাৎ কত 50 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 6 যেটা রয়েছে ঠিক আগে যেটা করলাম আমরা সেই রকমই রয়েছে। ইন দ্য ফিগার বিলো, ওকে, নিচে যে ফিগারটা দেওয়া রয়েছে লাইনস K অ্যান্ড L আর প্যারালাল, প্যারালাল মানে কি সমান্তরাল। ওকে, K লাইন এবং L লাইনটা সমান্তরাল রয়েছে। দ্য ভ্যালু অফ A + B এর ভ্যালু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, এরা সমান্তরাল, এটার নাম K দিয়েছে, এটা L, দুটো লাইন ওকে সমান্তরাল। এখান থেকে দেখো আগেও আমরা এইভাবেই বের করেছিলাম, তাই তো। এখানে কি বলা রয়েছে, এটা A দেওয়া রয়েছে, এটা B দেওয়া রয়েছে এবং এটার ভ্যালু এবার বলা রয়েছে কত 45। আমাদের বের করতে হবে কি A + B।
আচ্ছা, এখান থেকে ঠিক আগের মতোই যদি আমরা করি, এখান থেকে একটা প্যারালাল লাইন টানি, সমান্তরাল লাইন টানি এই দুটোরই, তাহলে কি হচ্ছে, আবার সেই একই রকমভাবে এখানে একটা একান্তর কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এর ভ্যালু কত হবে, এটা এ হলে এটার ভ্যালু এ হবে। একই রকমভাবে এখানে যে একান্তর কোণ, এটা বি হলে এটার ভ্যালু কত, বি। তাহলে এই পুরোটা কি হলো, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এ প্লাস বি এর ভ্যালু 45 গিভেন রয়েছে, তাই তো? এই পুরোটা 45 আমরা পেলাম, এটার ভ্যালু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। কিছুই করার নেই এখানে, ওকে? জাস্ট অবজারভেশন করলেই কিন্তু পরিষ্কার হচ্ছে যে এ প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে, 45 ডিগ্রি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ, এক্স এবং ওয়াই এর ভ্যালু কত হবে? দেখো এটা একটা ত্রিভুজ রয়েছে, তাই তো? এবং এইটা যদি আমরা একটা দুটো লাইন ক্রস করেছে, তাহলে কি হয়, এই কোণ দুটোকে কি বলেছিলাম, বিপ্রতীপ কোণ, যারা পরস্পর সমান হয়। তাহলে এটা 80 যদি হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ওয়াই ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। ওকে, ওয়াই যদি 80 ডিগ্রি হয়, এই ট্রায়াঙ্গেল থেকে ভাবো, এবার একটা ত্রিভুজের সমস্ত কোণের সমষ্টি কত হয়? একটা ত্রিভুজের সমস্ত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এটার মান কত পেলাম আমরা, 80। এটা 50 দেওয়া আছে, তাহলে 80 আর 50 হচ্ছে 130। তাহলে অবশ্যই এই ভ্যালুটা কত হতে হবে, 180 হতে গেলে এটা হতে হবে কত, 50 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 50 ডিগ্রি। তাহলে এখান থেকে ওয়াই এবং এক্স এর ভ্যালু খুব ইজিলি আমরা বের করে নিলাম। ওকে, আশা করি ইংরেজিতে বুঝতে তোমাদের প্রবলেম অসুবিধা হচ্ছে না, এবং তোমরা এটা নিজেরাই বুঝতে পেরেছো যে ইংরেজিতে প্রশ্ন থাকলেও তোমরা নিজেরা ইজিলি করে ফেলতে পারবে। তবুও নেক্সট কোশ্চেনগুলো প্রত্যেকটা থাকবে এবার বাংলায়। ওকে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত রয়েছে 2:3। ওকে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ রয়েছে কত, 2:3, এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, 54 বর্গ সেন্টিমিটার। ওকে, 54 বর্গ সেন্টিমিটার। তাহলে কি বের করতে বলা হয়েছে, দৈর্ঘ্য কত হবে। ওকে, অত্যন্ত ইজি। দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ দেওয়া রয়েছে 2:3, তাহলে আমরা যদি দৈর্ঘ্য 2x ধরি এবং প্রস্থ 3x ধরি, তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান এটা গিভেন রয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3 দুগুণ 6 এক্স স্কোয়ার, 6x স্কোয়ার ইজ ইকুয়াল টু 54। তাহলে 6 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 9 এক্স স্কোয়ার, মানে যদি 9 হয় এক্স এর ভ্যালু কত হচ্ছে 3। ওকে, এক্স এর ভ্যালু যদি 3 হয়, আমাদের বের করতে বলেছে কি, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ছিল কত, 2x। তাহলে এক্স এর ভ্যালু এখানে পুট করে দাও, কত হচ্ছে 3, কত হবে এক্স এর ভ্যালু 3 পুট করে দাও, 2 × 3 অর্থাৎ কত, 6। তাহলে 6 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যদি 50% বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? এবং আমরা করব একদম সহজ নিয়মে, কোনো রকম ফর্মুলা ইউজ না করে। হ্যাঁ, কি বলেছে তাহলে, দৈর্ঘ্য 50% বাড়ানো হলো, প্রস্থকেও 50% বাড়ানো হলো, ক্ষেত্রফল কত পরিমাণ বাড়বে? আচ্ছা, 50%কে ব্রেক করে নাও, কত হয়, 50/100 অর্থাৎ কত, 1/2। এতটা আশা করি কারো অসুবিধা নেই। এবার দেখো কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 50% করে বেড়েছে। আমরা যদি ইনিশিয়ালি দৈর্ঘ্য ধরে নিই, দৈর্ঘ্য যদি ইনিশিয়ালি আমরা ধরি 2, তাহলে এখন কত হয়েছে, এখন হয়েছে 1 বেড়েছে, তাই তো? তাহলে কত হচ্ছে 3। তারপরে আবার প্রস্থ, সেটাও বেড়েছে কত, আগে যদি 2, এখন হয়েছে কত, 3। ওকে, আমাদের ক্ষেত্রফল মানে কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো এটা ইনিশিয়াল দুটোই এটা বাড়ার পরে, তাহলে ইনিশিয়ালি দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হচ্ছে, দুটো গুণ করে দাও, 2 × 2 হচ্ছে 4, এখানে 3 × 3 কত হচ্ছে 9। তাহলে আগে ছিল 4, এখন হচ্ছে 9। বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। কত বেড়েছে ভাই, দেখো 5 বেড়েছে, তাই তো? দেখো 5 যদি বেড়ে থাকে, কতর মধ্যে 5 বেড়েছে, 4-এর মধ্যে 5 বেড়েছে। তাহলে 100-র মধ্যে কত বাড়লো, 4 দিয়ে কেটে দাও, 4 × 25 100, তাহলে 5 × 25 কত হচ্ছে 125। 125% হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে, এবং কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই জানাবে, এবং সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন এসে থাকলে। দেখে নেবো নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবার শুধুমাত্র দৈর্ঘ্য বেড়েছে 25%। 25% দৈর্ঘ্য আয়তক্ষেত্রের বেড়েছে। কি বলা হয়েছে, যদি ক্ষেত্রফল একই রাখতে চাই আমরা, ওকে, তাহলে কি করতে হবে, প্রস্থটাকে তো কমাতে হবে। কত কমাতে হবে, বোঝা গেল প্রশ্ন। 25% দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, ক্ষেত্রফল সেম রাখতে চাই, প্রস্থ কতটা কমাতে হবে। খুব সিম্পল, এটা আমি একদম ফর্মুলা দিয়ে করিয়ে দেবো। ওকে, ফর্মুলা খুব সাধারণত ইউজ আমি করি না, তবে এটা ফর্মুলা দিয়ে করবে তোমরা, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটা আমরা যদি এক্স ধরে নিই, তাহলে যেটা আমাদের অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 100x বেড়েছে। তাহলে নিচে কি করবে, 100-র মধ্যে 25 বেড়েছে, তাই তো? তাহলে কত হচ্ছে 100 + 25।
ওকে, তাহলে এখানে কত বসবে, এক্সের ভ্যালু 25। আশা করি বুঝতে পেরেছো। ফর্মুলাটা এরকম হবে 100x ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, এক্সের ভ্যালু পুট করে দিয়েছি। তাহলে দেখো এখানে 25, 100 ইন্টু 25, নিচে কত হচ্ছে 125, 25 দিয়ে কেটে দাও কত 5, তাহলে 5 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 20। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে 20% কমাতে হবে কাকে, প্রস্থকে। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এটা আরও ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে। ওকে, বলা রয়েছে একটি বর্গাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 30 মিটার এবং মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা গিয়েছে। ওকে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা, রাস্তার ক্ষেত্রফল কত? ছবিটা আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা বর্গক্ষেত্রাকার একটা জমি রয়েছে, 30 মিটার করে প্রত্যেক পাশে দৈর্ঘ্য। ওকে, এবার একদম মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে যেটা দৈর্ঘ্য বরাবরও গিয়েছে প্রস্থ বরাবরও গিয়েছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যদি তার চওড়া 1 মিটার করে হয়। ওকে, এটা তাহলে কি করব আমরা, দেখো অত্যন্ত ইজি। আচ্ছা, আমরা যদি ধরে নিই শুধুমাত্র এটুকু রয়েছে, তাহলে পুরোটা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে এর এরিয়া বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এর দৈর্ঘ্য কতটা রয়েছে, এখান থেকে এতটা 30, এটা যেহেতু 30 এটাও 30 হবে, খুব সিম্পল। তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ কতটা 1 বলে দিয়েছে 1 মিটার, তাহলে এই স্ট্রাইপটার কত হচ্ছে, এই রাস্তার দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হচ্ছে 30 গুণন 1 মানে কত 30ই থাকছে, প্লাস এবার এটা যোগ করে দিতে বলেছে, তাই তো? এটারও একই রকম হবে, দেখো এই পুরোটা দৈর্ঘ্য কত 30, কারণ এটা 30, তাহলে এটা 30 গুণন কত, এই ক্ষেত্রেও 1, তাই তো? চওড়া 1 মিটার, তাহলে গুণন আবার 30 গুণন 1 মানে 30, টোটাল হচ্ছে কত 60। কিন্তু শুধুমাত্র এইখানে ভুলটা হয় আমাদের কি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে না, এখান থেকে মাইনাস হবে। কত মাইনাস হবে, দেখো দুবার যোগ করা হয়ে গেছে এই পোর্শনটা, একবার এইভাবে যোগ করেছি আবার এইভাবে করেছি, দুবার এটা যোগ হয়েছে। এটার বর্গক্ষেত্র, তাই তো? এটা একটা বর্গক্ষেত্র, কেন? কারণ এর প্রস্থ 1 দৈর্ঘ্য 1, তাই তো? তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এর বাহু কত 1, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1। বুঝতে পেরেছো আশা করি। এই ছোট যে বর্গক্ষেত্র রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে 1, কেন? কারণ 1 মিটার করে চওড়া এবং প্রস্থও 1 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে 1। ওকে, তাহলে 60 মাইনাস 1 অর্থাৎ কত হচ্ছে 59 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো রয়েছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া হয়েছে 16:1 যদি 1 হয়, কি বলা রয়েছে, তাদের পরিসীমার অনুপাত কত হবে? এটা ক্ষেত্রফলের। ওকে, ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল a স্কোয়ার, তাই তো? যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার, তার মানে এটাও স্কোয়ার আর এটার আমি ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য b, তাহলে b স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা যদি রুট করে দিই, এটাকে যদি রুট করে দিই তাহলে কি পাবো, এরও রুট হয়ে যাচ্ছে, তাই তো? আর আলটিমেটলি পাচ্ছি কি a পেয়ে যাচ্ছি, তার মানে a:b পাচ্ছি, তার মানে a মানে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট করে দিলে যেটা পাচ্ছি আমরা সেটা পাচ্ছি 4:1, এটা কি হচ্ছে তাদের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। এবার আমরা যদি পরিসীমা বের করতে বলেছে, পরিসীমা মানে কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে এর সাথে 4 গুণ করে দেবো, তাই তো? ইন্টু 4 করে দিচ্ছি, এই পাশেও ইন্টু 4 করে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি দুই দিকেই 4 গুণ করে দেওয়া মানে কি অনুপাতের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আবার 4 ক্যান্সেল করে দাও এখান থেকে, পড়ে থাকবে কত 4:1, অর্থাৎ আমাদের অ্যান্সার আবার 4:1ই থাকবে। দেখো এখান থেকেই বোঝা যাচ্ছিল, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এতগুলো স্টেপগুলো কিন্তু করেছি, তোমাদের এগুলো স্টেপ করার কোনো প্রয়োজন নেই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 13 রয়েছে, একটি ঘরের মেঝে আয়তকার। ওকে, আয়তকার। এবার কি বলা রয়েছে, যার পরিসীমা দেওয়া রয়েছে 18 মিটার, পরিসীমার কত রয়েছে 18 মিটার। এবার উচ্চতা রয়েছে ঘরের 3 মিটার, ঘরের উচ্চতা রয়েছে কত 3 মিটার, h=3 মিটার। ওকে, তাহলে কি বলা রয়েছে, তার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? আচ্ছা, পরিসীমা মানে কি, আমি যদি এটা মনে করো একটা ঘরের একটা পোর্শন রয়েছে, ওকে, হাইট রয়েছে কত 3, এটাকে আমি a মনে করছি, এটাকে b মনে করছি, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি a আর b হয় তাহলে পরিসীমা কত হবে 2 ইন্টু a প্লাস b। আমি ডিটেলসে করে দিচ্ছি, দেখো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তোমরা ইজিলি করে ফেলতে পারবে, সেই জন্য আমি ডিটেলসে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে a প্লাস b কত হচ্ছে 9 হচ্ছে, দেখো a প্লাস b হচ্ছে 9। আমাদের যেটা 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটার ফর্মুলা কি হয় 2 ইন্টু a প্লাস b ইন্টু এইচ। ওকে, কেন হয় সেটাও আমি ডিটেলসে দেখিয়ে দেবো, এটা হচ্ছে ফর্মুলা, অ্যাকচুয়ালি ফর্মুলা এখান থেকে আসবে। ওকে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, দেখো a প্লাস b মানে 9 ইন্টু এইচ মানে কত রয়েছে 3,
ইন্টু 2, তাহলে কত হচ্ছে 3 নং 27 দুগুণ কত 54, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 54। ওকে, এবার দেখো কি জন্য কিভাবে এটা এলো, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাই তো মেজের। তাহলে আমি যখন এই দেওয়ালটা বের করব তখন কি হচ্ছে, দৈর্ঘ্য এটা, এটা প্রস্থ হচ্ছে হিসেবে, তাহলে এটা কত উচ্চতা, তার মানে কি পাচ্ছি এখানে এইচ, তাহলে এইচ বি প্লাস, এবার এই দেওয়ালটা যদি বের করি এখানেও দেখো এটা গুণন এটা করতে হবে, এখানেও এইচ এ। ওকে, এরকম কতগুলো দেওয়াল রয়েছে, আরও দুটো দেওয়াল রয়েছে এরকমই, তাই তো, বাকিটা একটা এটার সাথে ইকুয়াল হবে, একটা এটার সাথে ইকুয়াল হবে, ঘরের 4টে দেওয়াল তো দুটো দুটোর সাথে সমান হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, এটাই কিন্তু করেছি, দেখো শুধু এইচ কমন নেওয়া হয়েছে এখানে, তাহলে 2H A প্লাস বি। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে কিন্তু যে কোনো অঙ্ক পারবে, কোনো ফর্মুলার জন্য নয়, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু কোশ্চেন তুমি পরীক্ষায় নামাতে পারবে, আদারওয়াইজ কিন্তু ফর্মুলা মুখস্থই থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ফর্মুলা মুখস্থ থাকবে না। ওকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো রয়েছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 48। ওকে, আমি দৈর্ঘ্য যদি এ ধরে নিই, এ দেওয়া রয়েছে কত 48, এবং প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এর 3 দিয়ে ভাগ করে দাও কত 16। ওকে, বুঝতে পেরেছো, এর 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার কি বলা রয়েছে, এর সমান পরিসীমা বিশিষ্ট যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বের করতে হবে। এর পরিসীমা কত কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই দুটো যোগ করলে কত হচ্ছে 64, তাহলে পরিসীমা কত হচ্ছে পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু এই দুটো যোগফল কত 64, অর্থাৎ কত 4 দুগুণ 8, 6 দুগুণ 12, তার মানে যে বর্গক্ষেত্র বের করতে যাচ্ছি আমরা তার পরিসীমা হচ্ছে 128 ওকে সেন্টিমিটার। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 সেন্টিমিটার হয়, তার বাহু কত বেরোবে, তার বাহু সমান বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4a, তাহলে এক একটা বাহু কত হচ্ছে, একে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো এ পড়ে থাকবে, তাহলে বাহু সমান কত হচ্ছে, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 3 4 12, 4 দুগুণ 8, 32 সেমি। আচ্ছা, বাহু যদি 32 সেন্টিমিটার হয় তার ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল মানে কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে 1024। ওকে, 1024 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান দেওয়া রয়েছে, বর্গক্ষেত্রের বাহু 60। ওকে, বর্গক্ষেত্রের বাহু যদি 60 হয় তাহলে তার পরিসীমা কত হবে, 4 গুণন বাহু, তাহলে 4 গুণন 60 মানে কত 240 সেন্টিমিটার। ওকে, এবং কি বলেছে এই পরিসীমা কার সাথে সমান, আয়তক্ষেত্রের সাথে, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 70, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানা নেই, ধরে নিলাম বি, এটাই দেওয়া রয়েছে। এখান থেকে কি হচ্ছে দেখো 2 দিয়ে এটাকে ক্যান্সেল করে দাও, কত 120, তাহলে হচ্ছে 70 প্লাস বি ইকুয়াল টু 120, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে 50, এটা ওদিক গেলে কত হচ্ছে বি ইকুয়াল টু 50। আমাদের কি বের করতে বলা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে, খুব সিম্পল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু, এটা বের হলো কি প্রস্থ, এবং এটা 70 রয়েছে কি দৈর্ঘ্য, তাহলে এরিয়া মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 5 সাথে কত হচ্ছে 35 আর দুটো 0, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 3500 বর্গ সেমি। নেক্সট কোশ্চেন রয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি বর্গাকার উদ্যানের বাইরের চারিদিকে, ওকে বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে, বাইরের চারিদিকে। ওকে, কেমন হবে দেখতে, এটা যদি একটা বর্গাকার উদ্যান হয় তাহলে রাস্তাটা থাকবে তার বাইরে এদিক দিয়ে। ওকে, এবার কি বলা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 256 বর্গমিটার যদি হয় তাহলে উদ্যানের ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, রোডের ক্ষেত্রফল টোটাল দেওয়া রয়েছে 256, তাহলে আমাদের বের করতে হবে কি এই উদ্যানের ক্ষেত্রফল কত। ওকে, আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এ ধরে নিই, ওকে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে সেটা পরে বের করে নিচ্ছি। এখান থেকে দেখো তাহলে এই টোটাল যে বর্গক্ষেত্র রাস্তা সহ তার বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা এ, এবং এগুলো এক একটা 2 মিটার করে চওড়া, এদিকেও 2 মিটার, তাহলে টোটাল হচ্ছে কত a প্লাস 2 প্লাস 2, অর্থাৎ a প্লাস 4, এতটা আশা করি কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা কি করব, এই পুরোটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, মাইনাস করে দেবো কি এই ভেতরের এই পোর্শনটুকু, তাহলে কি পড়ে থাকবে, শুধু রাস্তা পড়ে থাকবে, যেটা দেওয়া রয়েছে আমাদের 256, সেটার সাথে ইকুয়াল করে দেবো, তাহলে এটা বড়টার ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভেতরের ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার। এখান থেকে দেখো, আচ্ছা এটা মানে একবারে বসিয়ে দিই 256, এটাকে যদি আমরা স্কোয়ার ভেঙে দিই তাহলে কত হচ্ছে, ডিটেলসে করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 4 দুগুণ 8, 8a প্লাস 16 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 256, এখান থেকে স্কোয়ার যে কেটে যাচ্ছে সেটা আগেই দেখা যাচ্ছিল,
জাস্ট আমি বোঝানোর জন্য পুরোটা করছি। দেখো এখান থেকে 8a ইকুয়াল টু কী হচ্ছে, 16কে এদিকে নিয়ে চলে যাও 240, তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান কত হচ্ছে 30, এর ভ্যালু হচ্ছে 30। ওকে, তাহলে আমরা কি পেলাম, ভেতরের এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 সেন্টিমিটার। ওকে, 30 মিটার সরি করবো, এর ক্ষেত্রফল বের করবো, বাহু পেয়ে গিয়েছি, তাহলে ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার অর্থাৎ 30 তার স্কোয়ার মানে কত, 900 বর্গমিটার হয়ে যাবে উদ্যানের ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% বেড়ে যায় তাহলে তার ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 30% বেড়ে যায়, 30%কে ব্রেক করে দাও আগের মতোই, কত হচ্ছে 30 বাই কত 100, এটা মানে কত, একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3/10। ওকে, এবার দেখো বলা রয়েছে কি পরিসীমা এটা বেড়েছে, তাহলে আগের পরিসীমা কত 10, এখনকার পরিসীমা কত, বেড়ে গেলে উপরে একটা যোগ হয় তাই তো, তাহলে 13। আচ্ছা পরিসীমা এটা দেওয়া রয়েছে এখান থেকে, আচ্ছা পরিসীমা মানে কি 4a, তাহলে এখান থেকে বাহু পেতে গেলে আমাদের এটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে তাই তো, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 4 দিয়ে। আচ্ছা দুদিকেই 4 দিয়ে ভাগ করার কোনো অর্থ আছে কি, সেটা তো আবার আগের সংখ্যাটাই থেকে যাবে, কারণ যেহেতু অনুপাত একই সংখ্যা ভাগ করো একই সংখ্যা গুণ করো আগের সংখ্যায় থেকে যায়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ না করলেও আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম যে এটাই হয়ে যাচ্ছে কি তাদের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। ওকে, মনে মনে ভেবে নিচ্ছি যে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, ক্লিয়ার। তাহলে এটাই যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, এর স্কোয়ার ইন্টু ইস্টু এর স্কোয়ার, তাহলে এখান থেকে স্কোয়ার করলে কত হচ্ছে 100 ইস্টু হচ্ছে এর স্কোয়ার করলে 169। এটা কি পেলাম, তাদের বর্গক্ষেত্রের অনুপাত। কত বাড়লো, কত বাড়লো 69 বেড়েছে, কততে 100-তে। আচ্ছা 100-তে বাড়লো 69, 100-তে যেটা বাড়ে সেটাই তো পার্সেন্টেজ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 69%। আর কিছু করার প্রয়োজন নেই। যদি বেশি এখান থেকে বড় করে করার চেষ্টা করতাম তাহলে এরকম আসতো, 69 বেড়েছে কততে 100-তে, 100-তে বেড়েছে, তাহলে 100-তে কততে ক্যান্সেল হয়ে তো 69ই পড়ে থাকবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 69%। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 20 বর্গ সেমি। ওকে, এবং তার একটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 5 সেন্টিমিটার, তাহলে কি হবে অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, একটা কর্ণ আমি যদি ধরে নিই, একটা কর্ণ D1 ইকুয়াল টু যদি আমি ধরে নিই 5, তাহলে অপর কর্ণ D2, D2-র ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে এবং অত্যন্ত সহজ এটা অঙ্ক। ওকে, আমরা দেখো ক্ষেত্রফল কি জানি, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল D1 ইন্টু D2/2, তাহলে এটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 20। আমি একদম ডিটেলসে করে দিচ্ছি, এখানে আমি চাইলে মান বসিয়েই দিতে পারতাম, কত D1 মানে 5, তাহলে 5 ইন্টু D2, 2 দিয়ে এদিকে গুণ করে দাও কত 40, তাহলে D2 সমান কত হচ্ছে 5 দিয়ে এটাকে ক্যান্সেল করে দাও 5 8, তাহলে আরেকটা যেটা কর্ণ সেটা হচ্ছে কত 8 সেমি। ওকে, এটা মাথায় রাখবে, কোনো রম্বসের কর্ণদ্বয়ের গুণফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে তার ক্ষেত্রফল, সেটা ইউজ করেছি এখানে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখে নিব। নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন রয়েছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এবার কি 8 সেমি এবং 6 সেমি, এবার বলা হয়েছে কি তার বাহু দৈর্ঘ্যের বর্গ কত হবে। ওকে, একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য রয়েছে 8 সেমি এবং 6 সেমি, এবং তার কি বের করতে বলা হয়েছে, বাহুর দৈর্ঘ্যের বর্গ। ওকে, প্রথম কথা তো বাহুর দৈর্ঘ্য সমান যেটা হয় সেটা হচ্ছে এটা হয়, এটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, যেটা পাবো সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পাবো। মাথায় রাখবে রুট D1 এটা হচ্ছে প্রথম কর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় কর্ণ, তাহলে প্রথম কর্ণের স্কোয়ার যোগ দ্বিতীয় কর্ণের স্কোয়ার, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত পাচ্ছি এখানে দেখো 8 স্কোয়ার মানে কত হচ্ছে 64 প্লাস 36, অর্থাৎ কত হচ্ছে 100/2। ওকে, ভেতরে 100 মানে কত, রুট উঠিয়ে দিলে 10 ভাগ 2 মানে কত হচ্ছে 5, এই 5টা কি পেয়েছি আমরা, বাহুর দৈর্ঘ্য মানে 5, তাহলে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার বের করতে বলেছে, 5-এর স্কোয়ার মানে কত হচ্ছে 25, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত 25। ওকে, যারা ভিডিওটি এখনও লাইক করোনি অবশ্যই লাইক তো করবেই, এবং সাথে সাথে অবশ্যই আমাদের সাপোর্ট করতে ভিডিওটা শেয়ার করবে, তোমরা বেশি পরিমাণ শেয়ার করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো। দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে ট্র্যাপিজিয়াম থেকে, অত্যন্ত ইজি কোশ্চেন। বলা রয়েছে কি একটা ট্র্যাপিজিয়ামের সমান্তরাল যে বাহু হয় তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে কি 16 মিটার এবং 20 মিটার। ট্র্যাপিজিয়ামটা কেমন হয় তোমরা অনেকেই জানো, এইরকম হয় তাই তো, সমান্তরাল হয় দুটো বাহু, এই বাহুটা এবং এই বাহুটা আমি সমান্তরাল ধরেছি, তাহলে এটা 16 হলে এটা 20 হবে, কারণ এটা বড়, এবং এই দুটো ডিস্টেন্স দেওয়া রয়েছে অর্থাৎ হাইট, তাই তো, এই হাইট সমান কত বলা রয়েছে, হাইট সমান দেওয়া রয়েছে 10 মিটার।
যদি হয় এর এরিয়া বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল কি হয়, এই দুটোর যোগ করে দেবে, তাহলে 16 যোগ 20 কত হয়, 20 যোগ 16। ইনটু করবে কত, হাইট, হাইট কত রয়েছে 10, এবং যেটা আসবে অ্যান্সার সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও। এটা হয়ে গেল আমাদের এরিয়া অফ ট্রাপিজিয়াম। ওকে, h/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 10 ইন্টু 36 ভাগ 2, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 36কে কাটলে 18, 18 গুণন 10 হচ্ছে 180। ওকে, এরিয়া হয়ে যাচ্ছে 180। ওকে, দেখে নেবো আজকের লাস্ট কোশ্চেন, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা অবশ্যই নিজেরা সলভ করবে। যদি না পারো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে প্রথমে আলোচনা করে দেবো, কিন্তু অবশ্যই ট্রাই করে অ্যান্সারটা তোমরা কমেন্ট করতে ভুলবে না। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।